একদিনে 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক ঐতিহাসিক ডিসেম্বর মিশনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে দেশে ফিরবেন, মুখোমুখি হবেন আদালতের, আর তার সঙ্গে সঙ্গে সারা দেশে আত্মসমর্পণ করবেন দলটির 12.5 লাখের বেশি নেতাকর্মী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ঘোষণা? শেখ হাসিনা আরও বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। তবে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কোনো সবুজ সংকেত পেয়েছে আওয়ামী লীগ? আর যদি সত্যি এই 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন, তারেক রহমানের বর্তমান সরকারের কি সেই চাপ সামলানোর ক্ষমতা আছে? ঘটনার সূত্রপাত গত 16 জুলাই। দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন 111 সরকার তাকে গ্রেপ্তার করেছিল। এই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবেও পালন করে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আয়োজন করেছিল একটি বিশেষ ভার্চুয়াল জনসভার, আর সেখানেই বোমাটি ফাটান শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দলের হাজারো নেতাকর্মীর সামনে তিনি ঘোষণা করেন তার স্বদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনা। নেতাকর্মীরা যখন সমস্বরে স্লোগান দিচ্ছিলেন, আপা দেখা হবে দেশে, জবাবে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। শেখ হাসিনা কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি থেকে উদ্ধৃত করে বলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। এখানে একটি বড় রাজনৈতিক চাল রয়েছে। শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে কোনো সশস্ত্র বা সহিংস আন্দোলনের কথা বলছেন না, তিনি বলছেন আইনি লড়াইয়ের কথা। তিনি ভালো করেই জানেন, রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ নয়, বরং তা আইনি প্রক্রিয়ারই অংশ। কিন্তু যখন এই সংখ্যাটি 12.5 লাখ হবে, তখন তা আর সাধারণ আইনি প্রক্রিয়া থাকবে না, তা রূপ নেবে এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনীতে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা তার বক্তব্যে অত্যন্ত রহস্যময় একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অপেক্ষা করুন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক দুনিয়ায় পরিস্থিতি অনেক পরিবর্তন হবে। আমরা জানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আসছে। ভারত চায় না বাংলাদেশের রাজনীতিতে চরমপন্থী বা পাকিস্তান ঘেঁষা শক্তি উত্থান হোক। কিন্তু ট্রাম্প কার্ডটি কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে চাপ বাড়াতে পারে। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কগুলো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে লবিং চালিয়ে যাচ্ছে। তারা ডোনাল্ড ট্রাম্পের টিমকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে বর্তমান সরকার কাঠামোর অধীনে স্থিতিশীলতা ফিরছে না এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে কি দিল্লি এবং ওয়াশিংটনের কোনো সমঝোতার পরই শেখ হাসিনা এই আত্মবিশ্বাসী ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন? শেখ হাসিনা তারেক রহমানের সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে, বানাও আরও জেল, আমরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব। আসুন একটু বাস্তবসম্মত হিসাব করা যাক। বাংলাদেশের 68টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা কত জানেন? সরকারি হিসাব অনুযায়ী তা বড়জোর 45 থেকে 50 হাজার। যদিও বর্তমানে সেখানে ধারণ ক্ষমতার দ্বিগুণ বা 3 গুণ বন্দি রাখা হয়। কিন্তু যদি একদিনে 12.5 লাখ মানুষ দেশের বিভিন্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চায়, তবে কি ঘটবে?
এটি হবে একটি নজিরবিহীন লজিস্টিক এবং প্রশাসনিক বিপর্যয়। একদিনে 12.5 লাখ মানুষ আত্মসমর্পণ করতে গেলে দেশের আদালত ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এদের গ্রেপ্তার করে পিজন ভ্যানে করে আদালতে নেওয়া বা কারাগারে পাঠানোর মতো পরিবহন বা পুলিশি লজিস্টিক বাংলাদেশের কোনো সরকারেরই ছিল না, এখনও নেই। আর 12.5 লাখ মানুষকে বন্দি রাখার মতো কারাগার তো দূর, কোনো অস্থায়ী বন্দিশালা তৈরি করাও বর্তমান সরকারের পক্ষে অসম্ভব। এটি আসলে শেখ হাসিনার একটি অত্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। তিনি জানেন তারেক রহমান সরকার এই 12.5 লাখ মানুষকে জেলে পুরতে পারবেন না। যদি সরকার তাদের গ্রেপ্তার না করে জামিন দিয়ে দেয় তবে তা হবে আওয়ামী লীগের নৈতিক জয়। আর যদি সরকার তাদের ওপর বল প্রয়োগ করে বা আদালতে ঢুকতে বাধা দেয় তবে আন্তর্জাতিক মহলে বার্তা যাবে, বাংলাদেশে আইনি শাসন নেই এবং বিরোধীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন কঠিন পরীক্ষা। শেখ হাসিনার এই ডিসেম্বর মিশনকে কি তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি প্রশাসনিকভাবে? যদি সরকার অত্যন্ত কঠোর অবস্থান নেয় তবে তা দেশের নতুন করে সংঘর্ষের জন্ম দিতে পারে। বিশ্লেষকদের মতে সরকার হয়তো এই আত্মসমর্পণকে আইনি পথেই মোকাবেলা করার চেষ্টা করবে, তবে বড় জমায়েত ঠেকাতে তারা আদালতের আশেপাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে পারে। কিন্তু 12.5 লাখ মানুষকে ঘর থেকে বের হতে বাধা দেওয়া যে কোনো প্রশাসনের জন্যই এক প্রকার অসম্ভব কাজ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 2007 সালে -2 ফর্মুলার সময়েও শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। 2026 সালের ডিসেম্বরে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বা নরেন্দ্র মোদীর গ্রিন সিগন্যাল যাই থাকুক না কেন, শেষ সিদ্ধান্ত কিন্তু হবে বাংলাদেশের রাজপথে এবং আদালত প্রাঙ্গণে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা এই ডিসেম্বর মিশন কি সফল হবে? তারেক রহমানের সরকার কি পারবে এই 12.5 লাখ নেতাকর্মীর আত্মসমর্পণের চাপ সামলাতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।